وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে মিলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার,
দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই রবেরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহাজানি রবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করে নিচ্ছি। জবান ছেড়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। যে মহান রব আমাদেরকে ভালো রেখেই, সুস্থ রেখেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে একত্রিত করেছেন, এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি অনেক সন্তুষ্ট আছি, অনেক খুশি আছি। তবে এর মধ্যে অনেক অখুশির সংবাদও রয়েছে। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা আপনারা অনেকের চোখে পড়েছে। একটা মানুষকে সামান্য মোবাইল চোরের অপরাধে, মোবাইল চুরি করার অপরাধে তাকে পিটায়া পিটায়া আবরার ফাহাদের মতো মারতে হবে। এইরকম পরিস্থিতি, পরিবেশ এখনও আমাদেরকে দেখতে হচ্ছে। না জানি সামনে আরও কি অবস্থা আছে। মুফতি আমির হামজা ভাই মাঝে মাঝেই বলতেন, এদেশের মেন জায়গায় যে টাউটগুলো, যে বদমাইশগুলো দায়িত্ব নিয়ে বসে আছে, শুধু এমপি মন্ত্রী চলে গেলে হবে না, এদের নিচেই যে পোশাক কুর্তাগুলো ছিল, যদি এইগুলোকে না সরানো যায় তাহলে এই অবস্থা দূর করা যাবে না। তাই হয়েছে, গতকালকের ঘটনা তাই সাক্ষী দিচ্ছে আমাদেরকে। আমাদের তো কিছু করার নাই, শুধু তীব্র নিন্দা আর দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নাই আমাদের। আমরা বিচার দাবি করি, হবে কিনা জানি না। ছেলেটার মা ছিল না দুনিয়াতে, বাবাও ছিল না, তার একটা ভাইও ছিল না, শুধু সম্ভবত একটা বোন মনে হয়েছিল। তিনিই বারবার বলতেছেন, ওরা 35,000 টাকা দাবি করতেছিল বারবার। তোফাজ্জল নামের এই ছেলেটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। একজনকে ধরা হয়েছে, তারে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি মারলে কেন? ওরা মারতেছে তো আমি আবেগের বশে আমিও মারছি। নাউজুবিল্লাহ। একটা মানুষ কত কাকুতি বিনতি করে আকাশের দিকে হাত তুলে বারবার আফসোস করতেছে, আর আপনি আবেগের বশে আপনি এই যে অন্যায়গুলো আপনি করলেন। যারাই অন্যায়গুলো করতেছে এর যদি একটা সুষ্ঠু বিচার যদি হয়, একটা, অনলি একটা, বেশি দরকার নেই। যারা মারল আর যারা আবরার ফাহাদকে মেরেছিল, এই খুনিগুলো এনে
আপনি শাহবাগে বলেন, সচিবালয় বলেন, বাইতুল মোকাররমের সামনে বলেন, যেহেতু পিটায় পিটায় হত্যা করছে, ফেসবুক লাইভ করে, বিভিন্ন টিভি চ্যানেলগুলো লাইভ করে এদেরকে সারা বাংলাদেশের মানুষের সামনে পিটায় পিটায় যদি মারা হয়, ভবিষ্যতে আর কোনো টাউট বদমাই এসে অপরাধ করতে পারবে না। আমরা শুধু এটা এই মোবাইলই ক্যামেরা পর্যন্তই সীমাবদ্ধ, আমাদের ওই পাশে যাচ্ছে না, আশা করি যাবে ইনশাআল্লাহ। প্রিয় রসুলের প্রতি মাসে আল্লাহর নবীজি এসেছিলেন এ ধরায়, যে সমাজটা এই সমাজের চাইতে খুব বেশি একটা খারাপ ছিল, ইতিহাস ঘাটাঘাটি করলে আমার মনে হয় না ওই সমাজের চাইতে ওই আইয়ামে জাহিলিয়া আর আওয়ামে জাহিলিয়ার আমার মনে হয় বর্তমানে বেশি খারাপ। তবে আল্লাহ পাক হেফাজত করছে, ভবিষ্যতে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা আমাদের রসুলকে পেয়ে অত্যন্ত মহা খুশি, সকলে মন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবীজি ধরায় আসলেন, রসুলের মিলাদুন নবী বা জন্মের কাহিনী আপনারা কম বেশি সবাই জানেন। জন্মের পরে বাসায় থাকতে পারেন নাই, সেই এলাকার রীতি অনুযায়ী তিনি হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। 4 বছর বয়সে ওনার ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, পুরা বুকটা ফেরে বক্ষ বিদরণ করা হয়েছে। এটার পরে তিনি তার বাসায় নিয়ে আসছেন হালিমা আমিনার কাছে। 6 বছরের মাথায় মাকে হারালেন, 8 বছরের মাথায় দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন, 12 বছরের মাথায় আবু তালিব নবীকে সাথে করে নিয়ে সিরিয়ায় রওনা করেছেন। মাঝখানে তাঁবু গেড়েছিলেন একটা গির্জার পাশে। গির্জার যিনি পাদ্রী ছিলেন বা আলেম ছিলেন খ্রিস্টানদের, উনি উপর থেকে তাকায় দেখে এই কাফেলার ভিতরে সবার গায়ের উপরে রোদ পড়তেছে, কিন্তু একটা ছেলের মাথার উপরে কোনো রোদ নাই, বরঞ্চ মেঘের একটা খণ্ড এসে তার মাথার উপরে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। তিনি নেমে আসলেন, এসে বললেন, আবু তালেবকে বললেন, আপনার ভাতিজাকে নিয়ে এখান থেকে চলে যান। এসব ঘটনাগুলো আপনারা সবাই কম বেশি জানেন। ইনশাল্লাহ আমরা মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবীর উপর আমাদের গুরুত্ব বেশি দেওয়ার দরকার। মূলত যেখান থেকে কোরআন নাজিল হলো, সেই কোরআন নাজিল থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহর নবীজি 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করলেন, নাম দিয়েছিলেন কি? হিলফুল ফুজুল নাম দিয়েছিলেন। কোনো অসহায়কে কেউ যদি আঘাত করে আমরা তার প্রতিবাদ করব, দুর্বল মানুষকে আমরা সহযোগিতা করব, এরকম কয়েকটা নিয়ম সেখানে ছিল। 25 বছর বয়সে বিবাহ করলেন, ঘটনা সবাই কম বেশি জানেন। 40 বছরের কিছুদিন আগে তিনি মাঝে মাঝে স্বপ্ন দেখতেন। রাতে যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা সকালবেলা একবারে দিবালোকের ন্যায় সত্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সমাজের এই কঠিন এই খারাপ পরিস্থিতি দেখে আল্লাহর নবীজি নিজেকে একটু আড়াল করে একাকী তিনি একটু ধ্যান করার জন্য হেরা পর্বতের গুহায়, এখানে অনেক ভাইয়েরা আছেন, অনেক বাবাজিরা আছেন যারা হেরা পর্বতের গুহায় আপনারা উঠেছিলেন। ওঠেন নাই ভাই? উঠছিলেন। এখন তো সিঁড়ি আছে, সেই সময় কি সিঁড়ি ছিল? না, খুব কঠিন ছিল সেই সময়। নবী আমার জমিন থেকে 2500 ফিট উপরে গারে হীরা, তিনি এখানে অবস্থান করতেন, নির্জনে থাকতেন। হঠাৎ করে তিনি একদিন তাকায় দেখেন, যা আহুল মালাক, একজন ফেরেশতা তার কাছে আসলো। আসার পরে আল্লাহ নবীকে বললেন, ইকরা, রিড, আপনি পড়ুন। আল্লাহ নবীজি বললেন, আই ডোন্ট রিড মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো কোনো দিন আগে স্কুলে যাই নাই, কোথাও আমি যাই নাই, আমি তো পড়তে জানি না। আল্লাহ নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি, তিনি আমাকে জড়ায় ধরলেন, এমনভাবে চাপ দিলেন আমি কষ্ট অনুভব করলাম, কষ্ট অনুভব করালাম। তিনি সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিলেন।
ছেড়ে দেওয়ার পরে জিব্রাইল আবার বললেন ইকরা, রিড, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবারও তাকে ফাখাদানি ফাগাত্তানি, আবারও ঝাপটে ধরলেন, একটু কড়া চাপ দিলেন। এভাবে সালাসা মাররাত, 3 বার চাপ দেওয়ার পরেই আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন আমি কি পড়ব, আপনি একটু বলে দেন। আয়াত নাযিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সবাই পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম নাজিলকৃত 5টি আয়াতে কারিমা হেরা পর্বতের গুহার ভিতর নাজিল হল। জিব্রাইল বললেন পড়ুন আপনার প্রভুর নামে, হু হ্যাজ ক্রিয়েটেড, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ তৈরি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছেন। আল্লাহ আবার বললেন ইকরা, আপনি পড়ুন ওই রবের নামে যে রব সবচাইতে বেশি সম্মানিত। আল্লাযী, যিনি আল্লামা বিল কলম, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর মানুষ যা জানতো না আল্লাহ পাক সেগুলোও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হঠাৎ করে একজন অপরিচিত মানুষকে দেখে আর যে চাপটা দিছে, একটু ভয় পেয়ে গেছেন স্বাভাবিকভাবে। দৌড়ে চলে আসলেন বাসায়। বাসায় আসার পরে ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, সেখান থেকে ব্যাক করলেন। ব্যাক করে আসার পরে তিনি একটু ভয় পেয়ে গেলেন, তার অন্তরে একটু ভয় লেগে গেল। ফাদাখালা আলা খাদিজাতি, ঢুকলেন খদিজার ঘরে, তার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা বোধ করতেছি। কি দেখলাম, এত চাপ দিল বুঝতে তো পারলাম না। জিব্রাইল সেই সময় আসল চেহারা নিয়ে আসেন নাই, সাধারণ একজন মানুষের রূপ নিয়ে এসেছিলেন প্রথমবার, কিন্তু এমন চাপ দিছেন আমি জীবনের আশঙ্কা করতেছি আমার উপরে কেউ ভর করলো কিনা। খাদিজাকে বলতেছেন দেখেন কেমন স্ত্রী, কেমন গুণবতী স্ত্রী। আল্লাহ নবীকে তিনি সাহস দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনুন। ফাকালাত খাদিজাতু, তিনি বলছেন কাল্লা ওয়াল্লাহি, কখনো না, আল্লাহর কসম করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে কখনো অপমান লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। কখনোই না। আপনি বলেন কি? কারণ আপনার জীবন চরিত্র আমি দেখেছি নবীজি, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এমন কিছু গুণ আছে যে গুণগুলো থাকলে পারে কোনো খারাপ কিছু আপনার উপরে অ্যাট্রাকটিভ করতে পারবে না। অতএব আপনি টেনশন করবেন না। ও নবী আমি বলি আপনি শুনুন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন সমানভাবে। শুধু তাই না, ওয়া তাহমিলুল কাল্লা, তাদের কষ্ট আপনি নিজের কাঁধে আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, অসহায়দেরকে খাবারের ব্যবস্থা আপনি করে দেন। ওয়া তাকরিদ দাইফ, মেহমানকে আপনি সম্মান দেন। ওয়া তাসদিকুল হাদিস, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, কেউ যদি বিপদে পড়ে যায় তার পাশে গিয়ে আপনি দাঁড়ান, কখনো আল্লাহ এই কারণে আপনাকে লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। এতগুলো কোয়ালিটি যার থাকে তার কি কিছু হতে পারে? খাদিজা কেমন স্ত্রী ছিলেন। আমাদের স্ত্রী হলি বলতো, আগেই বলেছিলাম বরাবর ও কাজে যাওয়ার দরকার নাই, তুমি তো আমার কথা শুনলে না, দেখো এখন কেমন লাগে, ঠিক কি না? আমাদের স্ত্রীর কথা বলছি আর কি। আল্লাহ নবীজির কাছ থেকে যখন ভয় চলে গেল, সঙ্গে সঙ্গে তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন।
ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে বলে, দেখেন তো আপনার ভাতিজা কি বলে, দেখেন তো আপনার ভাতিজা কি বলে। আল্লাহর নবীজি বললেন, ও চাচা ওয়ারাকা বিন নওফল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তিনি আরবি ভাষা লিখতে জানতেন, পড়তে জানতেন, সুরিয়ানি ভাষা তিনি জানতেন। তার ইনজিল কিতাবে বন্ধুগণ আমার আল্লাহর পয়গম্বরের কথাগুলো শোনার পরে বললেন, শোনো ও ভাতিজা মুহাম্মদ, তুমি যার বর্ণনা দিচ্ছ এই মানুষটা আর কেউ নেই, হচ্ছে ফেরেশতা, যেই ফেরেশতা মূসা নবীর কাছে আসতো। সুবহানাল্লাহ। তোমার কাছে এসেছি, আমার আশঙ্কা হয়, আমি আমার কিতাবে পড়েছি ভাতিজা, তোমার কাছে এমন ফেরেশতা এসেছে, তোমার কাছে এমন কিতাব এসেছে, এই কিতাবের প্রচার যখন শুরু করবা তোমার জাতির লোকেরা তোমার এই দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। বলেন নাউজুবিল্লাহ। তাই নাকি? মানুষ আমার আলামিন বলে, আমার সাদিক বলে, আমি তো মানুষের উপকার করি, আমার দেশ থেকে বের করে দেবে। বলে হ্যাঁ, বের করে দিবে। আমি যদি সেই সময় বেঁচে থাকি, আমি তোমাকে আমার সর্বাত্মক দিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এর কয়েকদিন পরেই ওয়ারাকা বিন নওফল মারা গেলেন। আল্লাহর নবীজির এরপরে ওহি আশাটা বেশ কিছুদিন বন্ধ হয়ে গেল। চিন্তায় পড়ে গেলেন, আসে না কেন, সেই লোকটাকে দেখলাম আর আসে না কেন। মাঝে মাঝে আবার ওই হীরা পর্বতের গুহায় চলে যায়। অনেক দিন পার হওয়ার পরে নবী আমার হীরা পর্বতের গুহায় অবস্থান করতেছিলেন, সেখান থেকে নেমে চলে আসতেছেন, নিচেই নেমে পড়েছেন। নামার পরে অল্প কিছু যাওয়ার পরে একটা আওয়াজ শুনলেন, ইয়া মুহাম্মদ। আওয়াজ শোনার পরে এদিকে তাকাই কেউ নাই, এদিকে তাকাই কেউ নাই, সামনে পিছনে তাকাই কেউ নাই, উপরের দিকে তাকায় দেখো সুবহানাল্লাহ, এত বড় মানুষ যা কল্পনা করা যায় না। তার পাও জমিনে আর মাথা হলো আসমানে। আল্লাহু আকবার। এত বড় মানুষ, আসমান জমিনের মাঝামাঝি অবস্থানে একটা কুরসি, একটা চেয়ার আছে, এই চেয়ারে উনি বসা আছে, আর ওনার ডানাগুলো গোটা পৃথিবী পরিমাণ এরকম চেয়ে আছে। সুবহানাল্লাহ। দেখা মাত্রই উনি বেহুশ হয়ে পড়ে গেছে। কি দেখলাম? বেহুশ হয়ে পড়ে গেছে উনি। ঠিক কিছুক্ষণ পরে জ্ঞান যখন ফিরে আসলো, দৌড়ে বাড়িতে গিয়ে আবারও বলতেছে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমার চাদর দিয়ে তুমি আমার ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। বন্ধুগণ আমার যখন জ্বর আসে, একদিকে কম্বল গায়ে দেয় আর একদিকে মাথায় পানি দেয়, দেয় না? মানে জ্বরও আইসে আবার মাথায় ঠান্ডা পানিও দিচ্ছে। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে, রসুলের মাথায় পানি দিচ্ছে, এইদিকে গায়ের উপরে চাদর। হঠাৎ করে আম্মাজান খাদিজা বলেন, আমি নবীজির মুখের কাছে গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতে পেলাম। কি ব্যাপার? এরপরেই বুঝতে পারলাম নবীজির কাছে জিব্রাইল এসেছে ওহী নাজিল করার জন্য। ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের কাছে দ্বিতীয় ওহী নাজিল হলো। তিনি শুয়ে আছেন চাদর গায়ে দিয়ে। জিব্রাইল বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, উঠুন হে চাদর আবৃতওয়ালা, উঠুন, কুম ফাআনজির, উঠে দাঁড়ান, আপনার জাতিকে সতর্ক করুন, আপনার জাতিকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। শুধু তাই না, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর রবের নামে আপনি তাকবীর দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে রবের নামে তাকবীর দিতে হবে। এদেশে আল্লাহর অনেক বান্দা আছে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুনলে পারে চেহারাটা কালো হয়ে যায়। আছে না? বাইসে গেছেন আপনারা নাকি জাম করে এরকম কেউ নাই? আল্লাহু আকবার শুনলে কেন আপনার মুখটা কালো হয় ভাই? কি কারণে হয়? আল্লাহ কয়, নবী আপনি এই ঘোষণা দেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে আপনি ঘোষণা দিবেন, তাকবীর দিবেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে ভালো রাখবেন। ওয়ার রুজুজা ফাহজুর, নাপাকি থেকে আপনি দূরে থাকবেন। ওয়া লা তামনুন তাস্তাকসির, নবী গো কাউকে কিছু দিয়েছেন এই আশায় দিবেন না, উনি বারবার আপনার প্রশংসা করবে। আমরাও কিন্তু অনেকেই এরকম আছি বিভিন্ন জায়গায়,
গেলে পরে এরকম দেখা যায় যে আমি এত কিছু দিলাম, আমার নামটা কেন কয় না? বোঝেন নাই মনে হয়? আমার নামটা বারবার বলতে হবে। তো এটা যেন রসুল, এটা যেন আপনার মধ্যে না আসে। ওয়ালি রব্বিকা ফাসবির, আর রবের জন্য আপনি সবর করবেন। ওহি নাজিল হওয়ার পরে কুম ফাংজির যেই বললেন, নবী আপনি উঠুন, আপনি দাঁড়ান, আপনি আপনার জাতিরকে সতর্ক করুন, তারা জাহান্নামে চলে যাচ্ছে। এখন এই সতর্ক, এই দাওয়াত আপনি কোন জায়গার থেকে শুরু করবেন? ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা, কোরআনুল কারীমের 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইনে 214 নম্বর আয়াতে কারিমা। দেখেন, কোরআন নাজিল হলো, আল্লাহ অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, আপনি তাবলীগ করুন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, মাজহুলের সিগা, যা নাজিল করা হয়ে গেছে, ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে কি এসেছে ভাই? বলেন না সবাই, কি এসেছে? আল কোরআন এসেছে। নবীজি বললেন, আল্লাহ বললেন, হে রাসূল, আপনি এই কোরআনের আপনি তাবলীগ করুন, যদি না করেন আসল দায়িত্ব পালন হবে না। কাম টু দ্য পয়েন্ট, খেয়াল করেন, আল্লাহ নবীজির প্রথম দাওয়াত তিনি আম্মাজান খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, আমি তো নবী হয়েছি, আল্লাহ পাক আমার নবী বানিয়েছেন, আপনার মতামত কি? হোয়াটস ইউর অপিনিয়ন, একটু আপনি আমার জানান। আপনি কি বলেন? আপনি যদি বাড়িতে গিয়ে বলেন, মাওলানা মুতাসিম বিল্লাহ, আমাদের খতিব সাহেব আমার এই মুরিদ থেকে আমার এই পীরের দায়িত্ব দিয়েছে, আমি এখন পীর হয়েছি। আপনার স্ত্রীকে যদি বলেন আপনি আমার কাছে মুরিদ হন, বউকে বলেন যে তুমি আমার কাছে মুরিদ হও, বিশ্বাস হয় যে বউ আমার কাছে মুরিদ হবে? কি মুরিদ হবে? তুমি যে কয় নম্বর চিনা আছে বলো, তোমার কাছে মুরিদ হব, ঠিক না? কিন্তু খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী তো আপনিই হবেন। সুবহানাল্লাহ, নবী হওয়ার যোগ্যতা আপনার মধ্যেই রয়েছে। দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যেহেতু অর্ডার হয়ে গেছে, নবী আপনি বসে থাকবেন না, আপনি দাওয়াত দেন। আল্লাহ নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠলেন। পাহাড়ের একটা জায়গার নাম বাতহা। সেই পাহাড়ে উঠে সকাল সকাল আল্লাহর রসুল পাহাড়ে উঠে লাল কাপড় দিয়া এরকম টানাচ্ছেন আর বলতেছেন, ইয়া সবাহা, ইয়া আব্দে মানাব, ইয়া কোরাইশ। যখন মক্কাতে কোনো বিপদ হতো বা জরুরি কোনো বার্তা দেওয়ার থাকতো, তখন ওই পাহাড়ে উঠে সবাই লাল এরকম উড়াতো আর বলতো, ইয়া সবাহা, ইয়া আব্দে মানাব, ইয়া আব্দুল মুত্তালিব। সবাই তখন দৌড়ে আসতো, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নিউজ আছে। সবাই চলে আসলো। এই ডাক শোনার পরে আল্লাহ নবীজি যখন দাওয়াত পৌঁছায় দেবেন, আল্লাহ পাক বললেন, নবী শুনুন, এই দাওয়াতটা পৌঁছে দিতে গিয়ে কি করা যাবে না? ফাসদা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরাতুল হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর 94 নম্বর আয়াতে কারিমা। নবীজি আপনি যখন কোরআনের এই কথাগুলো পৌঁছায় দিতে যাবেন, প্রকাশ্যে পৌঁছায় দিবেন, কাউকে পরোয়া করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কাউকে পরোয়া করবেন না। সবাই আসলো, যারা যেতে পারলো না তারা লোক পাঠিয়ে দিল যে আমার পক্ষ থেকে তোমরা যাও। আল্লাহ নবীজি বলেন, ফাজাআহু আবু লাহাবিন ওয়া কুরাইশিন। এই মিশনে, এই মিছিলের ভিতরে দেখলাম আমার চাচা, আপন চাচা আবু লাহাব তিনিও আছেন। তিনিও এসেছেন। আসার পরে
আমি তাদেরকে বললাম, আর আইতাকুম লাউ আখবারতুকুম, আমি তোমাদেরকে কি একটা সংবাদ দেব না? আন্না খয়সাদ্দিকি, বললেন যে শোনেন, আমি যদি বলি যে এই পাহাড়ের ওই পাশে পাদদেশে শত্রু আছে, আমাদেরকে অ্যাটাক করবে, আকুনতুম মুসাদ্দিকি, আর তোমরা কি আমাকে বিশ্বাস করবা? ডু ইউ বিলিভ মি? আমাকে বিশ্বাস করবা? এক বাক্যে সবাই বলেছে ফাকালু নাআম মা জাব্বারুনা আলাইকা ইল্লা সিদকা। কেন বিশ্বাস করব না? আপনাকে তো এর আগে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, আমাদের মিথ্যা আছে না নাই? ওই বছরে এটা আড্ডু আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার নবীজি দাওয়াত দিচ্ছে, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। শোনো আমার জাতির লোকেরা, ওই যে লাতের পূজা করো, মানাতের পূজা করো, হুবলের পূজা করো, মূর্তির পূজা করো, ওগুলো ছেড়ে দাও। ওগুলো ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আমি তোমাদেরকে বলছি, ওই মূর্তি পূজা করলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে, সেই ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার মাথা নিচে হয়ে গেছে, একমাত্র মাথা উঁচু করেছে আবু লাহাব, এবং আঙ্গুলটা এইভাবে নবীজির দিকে এইভাবে আঙ্গুলটা উঁচু করে দিয়ে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া সাইরাল ইয়াউম। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাবি। জোরে কর নাউজুবিল্লাহ। আবু লাহাব নবীজির কি হয়? কেমন চাচা? আরো জোরে। আপন চাচা। বাধা দিল, তার মানে বোঝা যায় দিনের দাওয়াতের কাজে গেলে পারে আপন মানুষ মাঝে মাঝে বাধা দিবে, ঠিক না? তিনি আঙ্গুল উঁচু করেছেন, মুহাম্মদ সারাদিন তোর উপরে আল্লাহর অভিশাপ করুক, গজব করুক। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজির মন খারাপ হয়ে গেল। অন্য রেওয়াতে এসেছে তিনি পাথর তুলেছেন হাতে, প্রথম দাওয়াতে পাথর তুলেছেন, আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে মেরেছেন। রুবায়ের আমার, আল্লাহ পাক সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে আবু লাহাবের নামে সূরা নাজিল করেছেন। সবাই পড়ে নাউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সাদাকাল্লাহুল আযীম। এই সূরা নাজিল হলো। আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার উপরে গজব আসুক। আল্লাহ পাক বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, আপনি টেনশন করবেন না, যেই মানুষটা আপনার বিরুদ্ধে যেই মানুষটা বাজে কথা বলেছে, বদদুয়া দিয়েছে, নবী গো আমি আল্লাহ সূরা নাজিল করলাম, আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে। আল্লাহু আকবার। আবু লাহাব তো ধ্বংস হবেই, তার 2 হাত ধ্বংস হবে। আমি আপনাদেরকে বলি, আবু লাহাব তো 1 হাত উঁচু করেছিল। কয় হাত? 1 হাত। 1 হাত দিয়ে মারার জন্য তিনি হাত উঁচু করেছিল। তো আল্লাহ পাক 2 হাত ধ্বংসের কথা কেন বললেন? কারণ আছে না নাই? হ্যাঁ, কারণ কিন্তু আছে। অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে যে এই হাতের সহযোগিতা করা ছাড়া অনেক সময় খুব একটা এই হাত মজবুত করতে পারে না, খুব একটা সুবিধা করতে পারে না। পাথর মারছে হাত দিয়ে, কিন্তু এই হাত একটু নাড়াচাড়া করছিল। কথা বোঝেন নেই নাকি? বুঝতে পারেন নেই? এখন আর একটা কথায় আসে, আবু লাহাবের নাম কেন কোরআনে আসলো? একটুখানি 30 পারার আগের যেই পারাটা 29 নম্বর পারার ভিতরে সূরা কলমের 11, 12, 13 নম্বর আয়াতে একজন ব্যক্তির কথা আসছে।
তার নাম কোরআন শরীফে আসে নাই। আল্লাহ পাক বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে যে মানুষটা রাসূলকে কষ্ট দিত যে মানুষটা কারণে অকারণে রাসূলকে, তার চরিত্রের কথা এসে যে তিনি হচ্ছেন অবৈধ সন্তান, অবৈধ জারজ সন্তান, এ কথা বলেছে কিন্তু তার নাম আসে নাই। আবু জেহেল নবীরে কম কষ্ট দেন নাই, কম আঘাত দেন নাই, কিন্তু আবু জেহেলের নাম কোরআনুল কারীমের মধ্যে আসছে ভাই, কথা কথা আসে নাই। নাম আসছে কার নাম? আবু লাহাবের নাম। কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? কারণ হলো যারা ওই ময়দানে গিয়েছিল প্রথম দাওয়াতেই আল্লাহর নবীকে পাথর দিয়ে যেই মারতে গেলেন, পাথর দিয়ে আঘাত করতে গেলেন এবং প্রথম বদদুয়া করেছিলেন তিনি হচ্ছে আবু লাহাব। তার মূল নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তার মূল নাম ছিল। তিনি নিজেকে আবু লাহাব বলতেন, উপনাম ছিল আবু লাহাব, মানে তার চেহারাটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল তার চেহারাটা, গৌরব কান্তি যেটা বলে, উজ্জ্বল ফুসসাদ তিনি ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, নিজেকে অনেক বেশি অহংকার করতেন, টাকা পয়সার অহংকার, রূপের অহংকার। এই যে শুরু হলো সেখান থেকে বাধা, দাওয়াতে বাধা দেওয়ার অভ্যাসটা ছিল আবু লাহাবের। আজও যারা বিভিন্ন জায়গায় বাধা দেয়, আমার তো মনে হয় এগুলো সব আবু লাহাবের বংশধর। বাংলাদেশে আছে, আছে, এখনো আছে। কয়দিন আগে গাজীপুরে এক মাহফিলে, এই 5 তারিখের পরে গাজীপুরে এক মাহফিলে দেখি হুজুরকে বলছে, হুজুর ওইগুলো আপনি বলবেন না, পাবলিক আশা মতো দিছে। সুবহানাল্লাহ। বলছে ফাইজলিমি কোনো জায়গা পাও না মিয়া, তুমি কি সেই মনে করতো সেই সময় আসো নাকি? এমন মার দিছে, দূর দেওয়ার সময় তার লুঙ্গি খুলে গেছে। সুবহানাল্লাহ কর, ধরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করলে কত বড় বাটপার, মনে করছে এখন ওই জায়গায় আসিব না এখনো। বন্ধুগণ আমার, আল্লাহ নবী একের পর এক এভাবে কষ্ট দিয়েছেন। নবুয়তের 2য় বৎসরে এসে, নবুয়তের 4র্থ বৎসরে এসে আল্লাহ নবীর ছেলে মারা যায়। আল্লাহ নবীর 2য় ছেলে আব্দুল্লাহ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আবু লাহাব এত খুশি হয়েছে, মানুষের বাড়িতে গিয়ে নক করে করে বলতে, শোনো আমার ভাতিজা মুহাম্মদ শেষ, ওর বাতি শেষ, ওর বংশ শেষ, ওর বংশে কেউ আর বাতি জ্বালাবে না। আমরা দেখলাম এ জামানায়ও কিছু মানুষ যারা আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার পরে বলছিল এ দল ইসলাম আর চলবে না, বলছিল না, লিস্ট করছিল, আলেমদের নামে লিস্ট করছিল। কালকে মনে হয় ধরা পড়ছে সেই চোরটা। কি চোর? জোরে কন, সবাই কন। মুরগি চোরা। কি চোরা? শাহরিয়ার কবি। উনি লিস্ট করছিল, উনি আলেমদের নামে লিস্ট করছে। ওর সাথে যোগ দিয়েছিল একটা মহিলা, নাম মনে আছে? ব্যারিস্টার তুরিন। ব্যারিস্টার কি? তুরিন আফরোজ। হ্যাঁ, তুরিন আফরোজ। চিন্তা করে দেখেন, ওরে সুবহানাল্লাহ, আলেমদের নামে লিস্ট করছে, 116 জনের নামে লিস্ট করছে। সেই সময় 71 টিভিতে আমার থ্যাম্বেল দিয়ে, আমার ছবি দিয়ে বারবার খবর দেখাচ্ছে। আমি আর জানি না, আমার ফোন দিচ্ছে, হুজুর খবর কি? ছবি দেখাচ্ছে কেন? কোথায়? ওই 71 টিভিতে আপনারা বারবার দেখাচ্ছে। কি কারণে? আপনি নাকি সরকারের বিরুদ্ধে ওয়াজ করেন, আপনি নাকি বিতর্কিত বক্তা। বারবার এক মোটা মহিলা আছে, বারবার খবর পড়াতে, খবর প্রচার করুক, ওইটা কোনো ব্যাপার না। আল্লাহর নবীজি ছাড় পাই নাই। এই যে লিস্ট করছিল যারা 116 জন, এখন তাদেরকেও লিস্ট হচ্ছে না ভাই, লিস্ট তাদের এখন কিন্তু হচ্ছে। এই জন্য কোনো কিছুই বাড়াবাড়ি ভালো ভাইয়েরা আমার। নবীজি খুব কষ্ট পেলেন। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা মানুষের ঘরে ঘরে গিয়ে, মানুষের বাড়িতে গিয়ে বলতেছে আল্লাহর নবীজি মোজাম্মাম হয়ে গেছেন, তার মানে তিনি নির্বংশ হয়ে গেছেন, আফতার হয়ে গেছেন। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও
আমার বন্ধুর একটু সান্ত্বনা দিয়ে আসো। ইন্না, সবাই পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। আর যারা আপনাকে লেজ কাটা বলে ওরা মূলত লেজ কাটা নির্বংশ। সুবহানাল্লাহ। আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ শখ করে রাখে? আপনার গ্রামে কি বড় বাজার আছে, এই বাজারের কোন একটা দোকানের নাম কি পাবেন মিস্টার আবু জেহেল গার্মেন্টস? ভাই, মিস্টার আবুল আহাব গার্মেন্টস, ফিরাউন গার্মেন্টস, নমরুদ গার্মেন্টস দেখা যায় না। অথচ নবী রসুলদের নামেও ভালো ভালো ইসলামিক নামে, নবীদের নামে দোকানের নাম আছে না নেই? আছে। আবু জেহেলের বাড়িতে মানুষ যায়, বাংলাদেশ থেকে হাজী সাহেবরা যায়। আবু জেহেলের বাড়ি এক পাক যায় নাকি যায় না ভাই? কেন যায়? উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য টয়লেট করার জন্য। এ জামানায় যারা আবু জেহেলের ভূমিকা নিয়ে আলেমদেরকে কষ্ট দিয়েছিল, ইমামদেরকে কষ্ট দিয়েছিল, আমার মন বলে আজ হোক কাল হোক ওদের বাড়িও টয়লেট হবে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? মনে কষ্ট নিয়েন না ভাইয়েরা। চিন্তা করেন ব্যারিস্টার তুরিন সহ যারা আলেমদের পিছনে লেগেছিল, কোরআনের পাখিরে 40-50 বছর কোরআনের তাফসীর করার পরেও যার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিল ব্যারিস্টার তুরিন, তার মা সাক্ষী দিয়েছে, আমার মেয়ে যেখানে থাকে রাত 12টার পরে শুধু ছেলেরা আনাগোনা করে। তথ্য পাওয়া গেল যেই মহিলা আলেমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিল ওই মহিলার 40টা বয়ফ্রেন্ড আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা বয়ফ্রেন্ড? 40টাই তো আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখেন। তারপরে আমাদের একটা পিচ্ছি হুজুর ছিল, ওই যে খুব তেজ, রফিকুল ইসলাম মাদানি, উনি বলছে আমারে ওই দিকে রামপুরার ওই দিকে নিয়ে গেছে আমার হাউন আঙ্কেল। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল ওখানে নিয়ে গিয়ে এই পিচ্ছিটারে তার গায়ের পোশাক খুলছে, পুরা তারা উলঙ্গ করে ফেলছে। পরে তার মুখে উনি বলছে এই 5 তারিখের পরে বলছে মুখে একটা সিগারেট দিছে, দিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে নিয়ে আসছে, এনে কাঁধের উপরে জোর করে হাত দেওয়ায়া তারে ছবি তুলছে। সেদিন এই ছেলেটা আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি যদি সত্যি একজন থাকো, আল্লাহ বললো তুমি যদি কেউ একজন থাকো, আল্লাহ আমার সাথে আজকে যেই ব্যবহারটা করলো এই অবস্থা না করা পর্যন্ত হাউন আঙ্কেলের মরণ দিও না। দোয়া কি কবুল হয়েছে? হ্যাঁ, কি কারবারটা দেখেন, খাপে খাপ মুনতাজের বাপ। 5 তারিখের কয়েকদিন পরেই শোনা গেল 3 ইঞ্চি। কিরে, এটা আবার কি? নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, কষ্ট নিবেন না। এর কয়েকদিন পরেই হঠাৎ করে রসুলের সঙ্গে আবুল আহাবের দেখা। আবুল আহাব বলছে, ভাতিজা মুহাম্মদ, দিন দিন তোমার বৃদ্ধি হচ্ছে। আচ্ছা বলো দেখি, তুমি যদি কোরআনের দাওয়াত দাও, আমি যদি ওই কোরআনকে মেনে নিই, আমি যদি তোমার আল্লাহকে মেনে নিই, যদি ঈমান আনি, আমার লাভটা কী হবে তুমি আমার একটু বলো, লাভটা কি বলো। নবীজি চিন্তা করে একটু দাওয়াতি কাজ করে দেখি কাজ হয় কিনা। আল্লাহ নবীজি কোরআনুল কারীমের আয়াত পড়া শুরু করলেন, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। সূরাত ইয়াসিন 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকু, আয়াতে কারিমে 11। বললেন, চাচা শোনো, আল্লাহ পাক আমারে বলছে তারে কোরআন শোনাবেন যে শুনতে চায়, যেহেতু আপনি শুনতে চাইছেন। যদি আল্লাহর কোরআন মেনে নেন, আল্লাহকে ভয় করে, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। চাচা আর কি পাবো? গুনাহ তো মাফ হইলে বুঝলাম, আর কি পাবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবাই পড়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবীজি বললেন সূরা কাফের 107 নম্বর আয়াত, ও চাচা যদি ঈমান আনেন আর যদি ভালো ভালো কাজ করেন, আল্লাহ পাক হাশরের ময়দানে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আবুল আহাব ডাক দিয়ে বলে, ভাতিজা তোর আল্লাহর জান্নাত দরকার নাই, আমি দুনিয়াতেই জান্নাতে আছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের এক মন্ত্রী নাম ছিল হাসান মাহমুদ। কি নাম? এই পাগলা এই বাটপার বলতেছে আমরা বেহেশতে আসি। কোথায় আসি? বেহেশতে আসি বলে। ওরে কারবার, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা এরা মেরে দিয়ে আরামে ঘুমাচ্ছে, আরামে শান্তি করতেছে এই মানুষগুলো। চিন্তা করে দেখে। আবুল আহাব কি কয়, তোমার আল্লাহর জান্নাত দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? চলে গেলেন। এর কিছুক্ষণ পরে আল্লাহ নবীজি বাসার থেকে বের হয়েছেন, কাবা ঘরের দিকে রওনা করেছেন। কাবা ঘরের চত্বরে গেলেন। যাওয়া মাত্রই আবু জেহেল আবুল আহাব দেখলে বড় একটা সুযোগ নাই, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন। উকবা ইবনে আবি মুইত নামে একজন লোককে ভাড়া করা হলো, তাদেরই বন্ধু আসো, তুমি কি পারবা মুহাম্মাদের মাথার উপরে যখন সেজদায় যাবে মাথার উপরে উঠের পচা ভরি চাপিয়ে দিবা? জোরে কর নাউজুবিল্লাহ। তিনি আসলেন। এসে প্রথমে আল্লাহ নবীর গলার উপরে পাও দিয়েছেন, গলার ভিতরে গামছা দিয়ে পেঁচায়া হেসকা টান মেরেছেন জোরে। এরপরে উঠের পচা বড়ি এনে আল্লাহ নবীর মাথার উপরে উঠের পচা বড়ি চাপায়া দিল। সেই জামানায় উঠের পচা বড়ি চাপায়া দিত, আর এই জামানায় টাউটগুলো, বিশ্ব বেঈমানগুলো আলেমদের ইমামদের মাথার উপরে মামলা চাপায়া দিত। ঠিক না ভাই? বগুড়া বাড়ি, রাস্তার পাশে এক মুড়িওয়ালা মুড়ি বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে। তিনি বলছেন, ভাই আমি মুড়ি বিক্রি করি, আমার নামে 14টা মামলা। সুবহানাল্লাহ। কয়টা মামলা? 14টা মামলা। অথচ আমি মুড়ি বিক্রি করি। আমি বললাম, হোয়াট ইজ দ্য প্রবলেম? সমস্যাটা কি বলেন? কয়, হুজুর প্রবলেম আর কিছুই না, কোরআনের মাহফিলে যাই, যখন আপনারা একটু শক্ত কথা বলেন, ঈমান মজবুতের কথা বলেন, হুজুর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মাহফিলের মাঝখান থেকে দাঁড়ায় আমি একটু আল্লাহর নামে স্লোগান দিই, আল্লাহু আকবার বলি, এই আমার অপরাধ, আর কোনো আমার অপরাধ নাই। স্লোগান দেওয়ার কারণে ওরা আমার নামে মামলা দিয়েছে 14টা। আমারে বলতে, হুজুর শোনেন, যদি মামলা দিতে দিতে আর যদি কোনো জায়গা না থাকে, যদি আমার সব চলে যায়, ব্যবসা চলে যায়, বাণিজ্য চলে যায়, বাড়িঘর চলে যায়, আমি এই পথ ছাড়ব না। জোরে কোন আল্লাহু আকবার। মজবুত ইমান কারে কয় দেখেন, মুড়িওয়ালা বলতে সব চলে যাবে, আল্লাহু আকবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। জোরে কোন। কি ইমান দেখেন। আয়াত নাযিল হয়ে গেল, যেই মানুষটা নবীরে কষ্ট দিয়েছিল, মাথার উপরে উঠের পচা বড়ি চাপিয়ে দিয়েছিল, তার সামনে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সূরা ফুরকান 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর রুকুর 27, 28 দুইটা আয়াত নাযিল হল। কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষটি নিজের হাত নিজে কামড়াবে, নিজের গোশত নিজে খাবে। নাউজুবিল্লাহ বলেন। নিজের গোশত নিজে কামড়ায় আফসোস করে বলবে, ইস আহা, আমি যদি রসুলের পথে থাকতাম, আমি যদি আবুল আহাব আবু জেহেলকে অনুসরণ না করতাম, কতই না ভালো হতো। কিয়ামতে আফসোস করে লাভ হবে ভাই? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না। এরপরে আবুল আহাব যে এত কষ্ট দিল আপন মানুষে, চিন্তা করে দেখেন, রসুলের আপন চাচা, প্রতিবেশী, তারপরে বিয়াই, কি বিয়াই হতেন, রসুলের 2 মেয়েকে তার
দুই ছেলের সঙ্গে বিবাহ দিছিলেন। সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবুল আহাব বাড়িতে এসে তার স্ত্রীকে ডেকে বলছে, তোমার দুই ছেলেকে ডাকো। ডাক দিয়ে বললেন, শোনো, এই মুহূর্তে নবীজির মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিতে হবে আমাদের সামনেই দাঁড়ায়। ছেলেরা অস্বীকার করে যে আব্বা এত সুন্দর চেহারা, এত খানদান পরিবারের, তো হয় না, খবরদার, যা বলছি তাই করো, যদি কথা না শোনো আমার চেহারা দেখবা না। তালাক দিয়ে দিল মুখের সামনেই। বলছে আমি তাতেও খুশি না, কি করা লাগবে? এখন মুহাম্মাদের সামনে গিয়ে এ কথা বলে আসতে হবে এবং তার মুখের উপরে থুতু মেরে আসতে হবে। জোরে কর না আউযুবিল্লাহ। যেটা বড় উতবা, ও কথা কয় না, একটু চুপচাপে আছে, নরম। আর যেটা ছোট উতাইবা, এ বাপের চাইতে বড় শয়তান। এরকম মাঝে মাঝে দেখেন না, বাপ অনেকেই কয় তোর বাপই ভালো ছিল। ঘটনা হচ্ছে যে কাফন চুরির মতন এক লোক কাফন চুরি করতো। কাফন চুরি করার পরে এই লোকটা যখন মারা গেছে, তো মারা যাওয়ার সময় বলছে, বাবা তোর এমন কাজ করবি লোকে যেন বলতে বাধ্য হয় তোর বাপই ভালো ছিল। মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দোয়া অনুষ্ঠান করায়, গরু মাইরে খাওয়ায়। লোকজন রাস্তা দিয়ে যায় আর বলে যে যাচ্ছি চোরের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি। ওরা চিন্তা করলো যে এত টাকা খরচ করে তো লাভ হলো না, এমন কিছু করার দরকার যেন বলতে বাধ্য হয় যে ওর বাপই ভালো ছিল। কি করা যায়? এরপরে একটা লোক মারা গেছে, রাতের বেলার কাফন চুরি করে লাশটা তুলে গাছের সাথে ঝোলা রাখছে। লোকজন দেখে বলছে, দেখছিস ওর বাপই ভালো ছিল। কি বলছে? ওর আব্বাই ভালো ছিল। তখন বলছে, কে বলেন না, বলেন আমার আব্বা ভালো ছিল, এ কথা নাকি বলেন? এখন তো ঠিকই বলতেছেন আমার আব্বা ভালো ছিল, আমি তুই এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। তো এই আবুল আহাবের ছেলে ছোটটা এ বাপের চাইতে খারাপ ছিল। দৌড়ে চলে গেছে, গিয়ে দেখে রসুল কাবা ঘরের পাশে বসা আছে। সেখানে গিয়ে রসুলের সাথে 4টা বিয়াদবি করছে। কয়টা? 4টা বিয়াদবি করছে। নাম্বার 1, ওয়ান্নাজমি ইযা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। গিয়ে বলছেন, আপনার রব যে আপনার সামনে 2টা আয়াত নাজিল করেছে, আপনার প্রশংসা করে আমি এই 2 আয়াত মানি না। প্রথম এই কথা বলছে, 2 আয়াত মানি না, আপন জামাই। দ্বিতীয় নাম্বারে রসুলের গায়ে চাদর ছিল, ইয়ামানি চাদর, খুব দামি চাদর। চাদর ধরে এমন দূরে টান মারছেন, নবীজি বসার থেকে নিচে পড়ে গেছেন, গলার এখান থেকে চামড়া হালকা চলে গেছে। তৃতীয় নাম্বারে বলছে যে তোমার 2 মেয়েকে তালাক দিয়েছি। চতুর্থ নাম্বারে রসুলের মুখের উপরে খুব জোরে থুতু মেরেছে। কিন্তু আল্লাহ পাক বলছে, জিব্রাইল আমি আমার বন্ধুরে বড্ড ভালোবাসি, ওই থুতু যেন আমার হাবিবের মুখের উপরে না লাগে, তুমি হাত দিয়ে ঠেকাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা মিলাদুন নবী উদযাপন করে, ভালো এটা অবশ্যই উদযাপন করবেন। এর পাশাপাশি সিরাতুন নবী, অর্থাৎ 40 বছরের পর থেকে যেই জীবনটা শুরু হলে এটাই মূলত আসল জীবন, ঠিক না ভাই? এই বিষয়টা নিয়ে আমাদের পুরা এই রবিউল আউয়াল মাস আমাদের এই বিষয় নিয়েই আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব আবুল আহাব এবং তার স্ত্রী কেমনে মারা গেল এবং তার স্ত্রী কি কি শয়তানি করতে রসুলের বিরুদ্ধে, এই কথাগুলো আলোচনা করব। আজকের এই আলোচনার থেকে প্রথম যে আয়াত নাজিল হয়েছে ইকরা, প্রথম আয়াত নাজিল হলো পড়ো। বলেন তো কি পড়তে হবে? বলেন না, কোরআন পড়তে হবে। আমার ভাই সাপোজ মনে করেন গার্মেন্টসের মালিক, সাপোজ ওনার যতগুলো ওয়ার্কার আছে, ওয়ার্কার যদি কথা না শোনে তো চাকরি থাকবে বলে মনে হয়? কি হবে? চাকরি বাদ, বেতনও বাদ। আমরা গোলাম কার? তিনি আমাদেরকে মালিক, আমরা তার গোলাম হিসেবে আমাদের প্রথম ফরজ হচ্ছে কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা? কোরআন শিক্ষা করা। যারা শেখেন নেন, মনে মনে প্রস্তুতি নিন। আমাদের এই মসজিদে একটা ক্লাস হবে ঈশার নামাজের পরে একটা ক্লাস আমাদের এই মসজিদে হবে। যারা বয়স হয়ে গেছে, লজ্জার কিছু নেই, সময় লাগুক, একটু সময় দেন। প্রথম ফরজটা যদি না মানি বিপদে পড়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা।